আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আছি এলমিনাওতে। আজকে আমরা যাচ্ছি বুর্জবুক সিটিতে ঘোরার জন্য। বুর্জবুক সিটি হচ্ছে বাবরিয়া স্টেটের একটি সিটি। আমি সাদি ভাই এবং রিফাত ভাই রওনা দিয়েছি। আমরা এলমিনাও থেকে প্লাউতে আসছি এবং প্লাউ থেকে RE7 করে আমরা যাব বুর্জবুর্গে। আমাদের টোটাল সময় লাগছে প্লাউ থেকে বুর্জবুর্গে যাওয়ার জন্য 1 ঘন্টা 34 মিনিট। আমি যদি এলমিনাও থেকে কাউন্ট করি তাহলে লাগতেছে টোটাল প্রায় 2 ঘন্টার মতো। আমাদের RE7 ট্রেন অলরেডি চলে আসছে। আমরা এখন ট্রেনে উঠে যাব। আমাদের ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে এবং এই অঞ্চলটি হচ্ছে পাহাড়ি অঞ্চল। সে কারণে রেলের রাস্তাগুলো করা হয়েছে পাহাড়ের বাঁক ধরে ধরে, এবং এই রাস্তার আসলে ট্রেন জার্নিটা ওইরকম স্মুথ না। অন্যান্য জায়গায় যেরকম একটা স্মুথ ফিল পাওয়া যায় ট্রেন জার্নি করলে, বা ফিল হয় না যে আসলে আমি ট্রেনে আছি, বাট এখানে সারাক্ষণই ফিল হচ্ছে। হেলতে দুলতে যাচ্ছে আমাদের ট্রেন। আমরা অলরেডি পৌঁছে গিয়েছি বুর্জবুর্গের হাববানফে। বুর্জবুর্গ আসলে ফেমাস ওয়াইন প্রোডাকশনের জন্য, এই জন্য অনেক সময় বলা হয় বুর্জবুর্গকে দ্য সিটি অফ ওয়াইন। আমরা বুর্জবুর্গের হাববানফ থেকে বের হচ্ছি। হাববানফ থেকে বের হওয়ার পরে সর্বপ্রথম চোখে পড়ে এই সুন্দর ফাউন্টেনটি। এই ফাউন্টেনের নাম কেলিয়ান ফাউন্টেন, এবং এই ফাউন্টেনের উপরে রয়েছে এসটি কেলিয়ানের একটি ব্রোঞ্জের মূর্তি। এসটি কেলিয়ান ছিলেন একজন মিশনারি বিশপ, এবং বুর্জবুর্গের ট্রামগুলো দেখতে অনেকটা ভিন্টেজ স্টাইলের, এবং এই ফাউন্টেনের পাশেই ট্রামের স্টেশন। বুর্জবুর্গে সর্বপ্রথম ট্রাম স্টার্ট হয় 1875 সালের দিকে। তখন ছিল ঘোড়ায় চালিত ট্রাম। এরপরে 1900 শতকের দিকে এই ঘোড়ায় চালিত ট্রামগুলো রিপ্লেস করে নিয়ে আসা হয় ইলেকট্রিক চালিত ট্রাম। এবং আমরা ডিসিশন নেই যে আমরা ট্রামে নয়, আমরা হেঁটে দেখব পুরো শহরটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই শহরের প্রায় 90% ধ্বংস করে দেয় ব্রিটিশরা। ওরা 225টা ল্যান্ডকাস্টার বোমারের মাধ্যমে এয়ার স্ট্রাইক করে এবং 17 মিনিটের মধ্যে 90% ধ্বংস করে দেয়। এবং বুর্জবুর্গ সিটিতে অনেকগুলোই ভিজিটিং প্লেস রয়েছে, যেমন 18 শতকের রেসিডেন্ট প্যালেস, যা কিনা ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষিত। এছাড়া রয়েছে মেইন নামক একটি রিভারের উপরে অবস্থিত ওল্ড ব্রিজ, যা কিনা প্রায় 180 মিটারের মতো লম্বা। এছাড়া রয়েছে বুর্জবুর্গের ক্যাথেড্রাল এবং মেরিনবার্গ ফোর্ট্রেস। আমরা হাঁটতে হাঁটতে সিটি সেন্টারের মতো একটি জায়গায় পৌঁছেছি, এবং এখানে একটি সুন্দর চার্চ রয়েছে। এছাড়া আশেপাশে অনেক কফি শপ, এবং সবাই কফি এনজয় করতেছে যেহেতু ঠান্ডা অনেক আজকে।
আমরা একটা সুভিনিয়ার শপে এসেছি। আসলে আমি যেখানেই যাই এখন একটা সুভিনিয়ার কালেক্ট করার ট্রাই করি, ওই শহরের বা ওই জায়গার সুভিনিয়ার কালেক্ট করলে পরবর্তীতে বাসায় যখন ওই সুভিনিয়ারটা আমি দেখি তখন ওই আগের কথা মনে পড়ে, ওই ঘোরাঘুরির কথা মনে পড়ে, তখন খুবই ভালো লাগা একটা ফিলিংস কাজ করে। এজন্য আমি এখন যেখানেই যাই আমি একটা সুভিনিয়ার নিয়ে আসি। আমরা সুভিনিয়ার কিনে আবার হাঁটা স্টার্ট করেছি। হাঁটতে হাঁটতে আমরা এই সুন্দর চার্চটির সামনে এসে পৌঁছেছি। এই চার্চটির নাম হচ্ছে নিউ মুনস্টার চার্চ। এটা 1712 সালে তৈরি করা স্টার্ট হয় এবং 1716 সালে এটা তৈরির কাজ সম্পূর্ণ হয়। আমরা এখন এই চার্চের ভিতরে যাব দেখার জন্য। আমরা এখন চার্চের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি এবং আমাদের গন্তব্য হচ্ছে ওল্ড ব্রিজের দিকে। ওল্ড ব্রিজে যাওয়ার আগে এই ওয়াটার ফাউন্টেনটি আমাদের চোখে পড়ে। এই ওয়াটার ফাউন্টেনটি বিল্ড আপ করা হয়েছে 1765 সালের দিকে এবং এখানে 4টি যে মুখ রয়েছে তা রিপ্রেজেন্ট করে কারেজ, উইজডম, জাস্টিস এবং মডারেশন। আমরা বুর্জবুর্গের ফেমাস ওল্ড ব্রিজে চলে আসছি। ওল্ড ব্রিজের সাথে অনেকগুলো ওয়াইন শপ রয়েছে। যেহেতু বুর্জবুর্গ খুবই ফেমাস ওয়াইনের জন্য, তো এখানে অনেকেই ওয়াইন টেস্ট করছে। এই ব্রিজটি দৈর্ঘ্যে 180 মিটার এবং এই ব্রিজটি অবস্থিত মেইন নামক নদীর উপরে এবং এই নদীটি জার্মানির ফেমাস রাইন নদীর সাথে মিলিত হয়েছে। আমরা এখন যাব মারিনবার্গ ফোর্ট্রেসে। এই ফোর্ট্রেসে উঠতে আমাদের টোটাল সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। আমরা ফোর্ট্রেসের একটা ধাপ উঠেছি অলরেডি, এরপর আরো একটা ধাপ উঠতে হবে। এখান থেকে শহরের ভিউটা ইনসেন।
এইটি হচ্ছে ফোর্ট্রেসের প্রথম গেট এবং এই গেটটি পার হওয়ার পরেও আরও অনেকটুকু উপরে আমাদের উঠতে হবে মেইন ক্যাসেলে প্রবেশ করার জন্য। এটি হচ্ছে ক্যাসেলের সেকেন্ড গেট। এটি ক্রস করার পরে আরও কিছু দূর হাঁটতে হবে এবং উপরে উঠতে হবে মেইন ক্যাসেলে প্রবেশ করার জন্য। সামনে যে ক্যাসেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মারিনবার্গ ক্যাসেল এবং এই ক্যাসেলটি ইউজ করা হতো ভুর্জবুর্গের লোকাল বিশ্ব প্রিন্সদের বাসা হিসাবে। মেইন গেটটি বন্ধ থাকার কারণে আমরা সাইড দিয়ে ঘুরে পিছন দিয়ে আরেকটি গেট রয়েছে, ওই গেট দিয়ে ক্যাসেলে প্রবেশ করব। এই ক্যাসেলটি মেইনলি 1000 BC-তে তৈরি করা হয়। তারপর বিভিন্ন ট্রাইবের আন্ডারে এই ক্যাসেলটি থাকে এবং বিভিন্ন সাম্রাজ্যের আন্ডারে যায় এবং বিভিন্ন রিনোভেশনের মধ্যে যায়। এখন যে বর্তমান রূপটি রয়েছে, আর্কিটেকচারটি রয়েছে, এটি 1300 শতক থেকে 1800 শতকের মধ্যে যে রিনোভেশনগুলো হয় তার পরবর্তীতে এই রূপটা আসে। তারপরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুনরায় এটা রিনোভেশন করে 1990 সালে ওপেন করে দেওয়া হয় সবার জন্য। এখন এই ক্যাসেলটিতে দুটি মিউজিয়াম রয়েছে, দেখা যাচ্ছে নতুন করে রিনোভেশনের কাজ চলতেছে। আমাদের ভাগ্য খারাপ, রেনোভেশনের কাজ চলার কারণে মেইন ক্যাসেল বন্ধ, তাই কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। ক্যাসেল বন্ধ থাকার কারণে আমরা দেরি করিনি, আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। যদি সময় আমাদের হয় তাহলে আমরা রেজিডেন্ট প্যালেসটি দেখে যাব। আমাদের ফিরতি ট্রেনের সময় হয়ে যাওয়ার কারণে আমরা সময় পাইনি রেসিডেন্ট প্যালেসটি ভিজিট করার, তাই আমরা ব্যাক করছি হাফ বনফে ট্রামে করে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকুন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।